শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি রাজ্যের বাছাই করা খবরগুলি। আপনারা দেখছেন 12 PM বাংলা। আজকের শিরোনাম: 5 তারা হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণের রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট। আরও অস্বস্তিতে রাজ্যপাল, শ্লীলতাহানি কাণ্ডের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল নবান্নে। কলকাতা পুলিশের তরফে এই রিপোর্ট জমা পড়েছে। এক ধর্ষণ মামলায় রিপোর্ট জমা পড়েছে নবান্নের সূত্রে খবর। এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। চলুন পরের খবর দেখে নিন। রোজ বলছে তৃণমূল চুরি করেছে। কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। হাওয়া তুলে দিয়েছে, চুরি করেছে। প্রমাণ কোথায়? আমি আদালতে যাচ্ছি মানহানি মামলা করতে। রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রচারক নেই, সেই কাগজগুলি টাকা পাচ্ছে আর ছেপে দিচ্ছে। আমি ছাড়বার পাত্রী নই, আমি এবার আঁটোসাঁটো করে ধরবো। আমার নামে প্রমাণ নেই, তথ্য নেই, আর চোর বানিয়ে দিল। আমি কারো পয়সা এক পয়সায় চা খাই না, তাকে বলছে চোর। চলুন পরের খবর দেখে নিই। শেষ হলো চতুর্থ দফার ভোট নেওয়া, এখন 3 দফার ভোট নেওয়া বাকি আছে। এর মধ্যেই কংগ্রেস শিবির থেকে বড় খবর সামনে এলো। এবারের লোকসভা নির্বাচনের অন্তত 140 আসন নিশ্চিত মিলবে কংগ্রেস। রাহুল গান্ধীর দলের এই অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া। 328টি আসনে এবার লড়াই করছে কংগ্রেস। এর মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই 204টিতে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা এবার ফেরত যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। চলুন এর পরের খবর দেখে নিন। পিএম মোদি 3.2 কোটি মূল্যর সম্পদ ঘোষণা করেছেন। কোনো বাড়ি গাড়ির মালিক নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদ 3 কোটি বেশি, কিন্তু কোনো জমি বা বাড়ি নেই, গাড়িও নেই। তার নির্বাচনী হলফনামা বলছে মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী। চলুন বিস্তারিত খবরে নজর রাখছি। 5 তারা হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণ, বোসের রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট। আরও অস্বস্তিতে রাজ্যপাল, শ্লীলতাহানি কাণ্ডের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল নবান্নে। কলকাতা পুলিশের তরফে এই রিপোর্ট জমা পড়েছে। এক ধর্ষণ মামলার রিপোর্ট জমা পড়েছে নবান্নের খবর। নবান্ন সূত্রের খবর, এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তার অভিযোগ, গত 5 বছর ও 5 ও 6 জুন একটি অনুষ্ঠান তাকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল। তাকে একটি 5 তারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। রাজ্যপাল বেঙ্গালুরুর এক আত্মীয়র হোটেলে রুম বুক করেন। সেই হোটেলে ওই নৃত্যশিল্পীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চালাচ্ছিল ডিসি পদমর্যাদার এক অফিসার নেতৃত্বে কলকাতা পুলিশের একটি টিম। সেই ধর্ষণ মামলার অনুসন্ধানের রিপোর্টে এবার জমা পড়েছে নবান্নে। শ্লীলতাহানি ইস্যুর মধ্যেই এই ঘটনা যে রাজ্যপালের আরও অস্বস্তি বাড়ালো তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, 2 মে ঘটনার দিন রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিণী। কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজটি বিকেল 5টা 15 মিনিটে, যেখানে তাকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। এরপর সেখানে থেকেই ওই তরুণী স্পেশাল সিকিউরিটি চেম্বারে যান। সেখানে একজন চিকিৎসক ছিলেন, তিনি তাকে কাঁদতে কাঁদতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন। সেখানে 10 মিনিট ছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী ওসি রাজভবনের ঘরের দিকে যান।
রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দিয়েছিলেন লালবাজার, কিন্তু সচ কা সামনা বলে এক অনুষ্ঠানে ঘোষণা করেন পুলিশকে নয়, জনতাকে ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল। এই জন্যই ইমেল আইডি ও ফোন নাম্বার জানিয়ে বিবৃতি জারি করা হয়। বলা হয়, প্রথম 100 জন আবেদনকারীকে রাজভবনের ভিতরে সিসিটিভি ফুটেজ দেখানো হবে। তারপর বিকেল 5:32 থেকে 6:41 রাজভবনের 2টি ফুটেজ দেখানো হয়। ভিডিও দেখার জন্য আবেদন করেছিলেন 63 জন, কিন্তু এসেছিল মাত্র 3 জন। সচ কা সামনা বলে এই অনুষ্ঠানে 2 মে যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ, সেদিনের 1 ঘন্টা 9 মিনিটের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আনে রাজভবন। চলুন এর পরের খবর দেখে নিন। রোজ বলছে তৃণমূল চুরি করেছে, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। হাওয়া তুলে দিয়েছে, চুরি করেছে, প্রমাণ কোথায়? আমি আদালতে যাচ্ছি মানহানি মামলা করতে। রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করেছি। প্রচারক নেই, সেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেপে দিচ্ছে। আমি ছাড়বার পাত্রী নই, আমিও এবার আঁটোসাঁটো করে ধরবো। আমার নামে প্রমাণ নেই, তথ্যও নেই, আমাকে চোর বানিয়ে দিল। আমি কারোর পয়সা 1 কাপ চাও খাই না, তাকে বলছে চোর। মানহানির মামলা করবেন, সেই সব সংবাদ মাধ্যমের কোনো প্রমাণ ছাড়া সেই খবর দাবি ছেপে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চলুন এর পরের খবর দেখে নিন। শেষ হলো 4র্থ দফার ভোট নেওয়া, এখনো 3 দফার ভোট নেওয়া বাকি আছে। এর মধ্যেই কংগ্রেস শিবির থেকে বড় খবর সামনে এলো। এবারের লোকসভা নির্বাচনের অন্তত 140 আসন নিশ্চিত মিলবে কংগ্রেসের। রাহুল গান্ধীর দলের এই অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত ইন্ডিয়া 328টি আসনে এবার লড়াই করছে কংগ্রেস। এর মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই 204টিতে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের কার্যকর্তারা নিশ্চিত 135 থেকে 140টি আসন মিলছে। 2019 সালে লোকসভা ভোটে কংগ্রেসের 421 আসনে লড়েছিল, জয় হাসিল হয়েছিল মাত্র 52টিতে। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজোটে ইন্ডিয়া 300 আসন পেরিয়ে যাবে বলেই মনে করছে কংগ্রেস। সেক্ষেত্রে এনডিএ জোট 240 আসনের নিচে নেমে যাবে। বিজেপির আসন 210 এর আশেপাশে থাকবে বলে মনে করছে কংগ্রেস। সভাপতি মল্লিকার্জুন খার্গের নির্দেশের মতো কংগ্রেস ঘরে ঘরে সমীক্ষা করছে, হিসেব করছে নিজেরা কত আসন পেতে পারে। হিসাব অনুযায়ী এই পর্যন্ত যা ভোট হয়েছে তাতে 110, 120 আসনে বাকিটা শেষ 3 পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকি কোনো রাজ্যে সারপ্রাইজ ফল হবে বলে আশাই রয়েছে হাইকমান্ড। এর মধ্যে কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, এমনকি উত্তরপ্রদেশের মতো রাজ্যেও রয়েছে। চলুন এর পরের খবর দেখে নিন। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা থেকে সরে দাঁড়ালেন। বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন। বিচারপতি জয় সেন মামলা এবার ফেরত যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তমলুক থানায় দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি সেনগুপ্ত। এবার নতুন এজলাস ঠিক করবেন প্রধান বিচারপতি। 5ই মে তমলুক থেকে মনোনয়ন পেশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন বিজেপির প্রার্থী মনোনয়ন জমা ঘিরে তমলুকে তুলকালাম বাধে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তারপরই পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ আদালতের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলায় শুনানির সম্ভাবনা ছিল মঙ্গলবার, কিন্তু তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন। বিচারপতি সেনগুপ্ত তমলুক থানা দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। মনোনয়ন পেশের দিন আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলার উপর হামলা, প্রত্যক্ষ
প্ররোচনা, তৃণমূলের শিক্ষক সমিতির সদস্যদের চাকরি বাতিল করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তারপরই তমলুক থানায় বিজেপি প্রার্থী সহ 50 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, ভয় দেখানো, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ আনে।